পরিশেষে আন্দোলনটা ওই রাজনৈতিক দলের দ্বারাই কেউ না কেউ লুফে নেবে। হয় সমবেতভাবে, যদি বিরোধী দলগুলো একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই আন্দোলনটাকে কাজে লাগাতে পারত, তাহলে দেশের জন্য, রাজ্যের জন্য সেটা ভালো হতো। কিন্তু সেটা কখনোই হয় না, কোনো দলই চায় না অন্য দলের সঙ্গে কাজ। এবং তারপরে ধর্ষণ হয়েছে বলে একটা প্রহসন বা মহড়া তৈরি করা হয়েছে। মৃতদেহের উপরে ধর্ষণ, এরকম কথা একটা রটিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ খুব সহজভাবেই নেয় যে একটি মেয়ে, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এদের মধ্যে নতুনত্ব কিছু নেই। আন্দোলন হবে না, কারণ এরকম আগে আবার একটা ঘটেছে, মানুষ তেমনভাবে কোনো প্রতিক্রিয়া দেবে না। এটাই শাসক দলনেত্রী ভেবেছিলেন। কিন্তু এই বীভৎস হত্যাকাণ্ড একদিকে, ধর্ষণটা তার উপরে স্রেফ চাপিয়ে দেওয়া বলে আমি মনে করি। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুন নাহার। দিদি, প্রথমেই আপনাকে আইএন নিউজে স্বাগত জানাই। নমস্কার, সকলকে নমস্কার। আমরা আজ জিজ্ঞেস করছি না যে আপনি কেমন আছেন, কারণ শুধু আপনি নন, গোটা বঙ্গবাসী বা ভারতবাসীর মধ্যে একটা দুঃখ কাজ করছে বর্তমান সময়ে। সেটা কেন্দ্রবিন্দুতে রয়েছে আর.জি. কর নামক যে ঘটনা আমরা দেখেছি, দুর্ঘটনা, যে বর্বরতা বলা যায়, সেই বিষয়টাকে কেন্দ্র করে। এখানে দাঁড়িয়ে আপনার প্রতিক্রিয়া চাইব যে আর.জি. করের ঘটনা নিয়ে আপনি এর আগেও আইএন নিউজকে বলেছেন, কিন্তু তারপরেও জানতে চাইব যে এই যে ঘটনা এবং তারপরে যে সাধারণ মানুষের যে রাস্তায় নেমে আসা প্রতিবাদ এবং প্রতিবাদে সামিল হওয়া, এই গোটা বিষয়টাকে আপনি কোন চোখে দেখবেন? কারণ প্রচুর মানুষ এই কথাটা বলতে ইতিমধ্যে শুরু করেছে যে আন্দোলন করে আদৌ কি কিছু হবে, এই আন্দোলনে গিয়ে কি হবে। ব্যক্তিগতভাবে আমাকেও অনেকে জিজ্ঞেস করেছেন যে এরপরে কি হবে, এটা করে কি আদৌ কিছু হবে, নাকি এর অতীতে যে এই ধরনের আন্দোলন তো অনেক হয়েছে, বিচার চাওয়া হয়েছে, সেটা কিছুদিন পর ধামাচাপা পড়ে গেছে, আসলে কাজের কাজ কিছুই হয়নি, বিচার ঠিকভাবে সময়ের মধ্যে মেলেনি। আপনি কি মনে করেন যে এই আন্দোলনে মানুষের হাঁটা এবং তাদের যে বিচার চাওয়ার যে দাবি তোলা, সেটা বাস্তবে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোনো ফল আমরা দেখতে পাবো? এর উত্তর তো এক কথায় হচ্ছে যে সময়ই বলে দেবে। আগামী সময়ে আমরা জবাবটা পেয়ে যাবো এই প্রশ্নের। কিন্তু আমি গোটা ব্যাপারটাকে যেভাবে দেখছি, খুব ছোট করে বলি, দুটো দিক আছে। একটা হচ্ছে বীভৎস নৃশংস হত্যাকাণ্ড, এবং তারপরে হত্যাকাণ্ডটি হলো আমাদের বাংলা মায়ের ডাক্তার সন্তান, তার উপরে হত্যাকাণ্ড, অত্যন্ত নৃশংস অত্যাচার তার দেহের উপর করা হয়েছে। তারপরে যেটা করা হয়েছে, আমি বিশ্বাস করি, অনুমানও একটা প্রমাণ। আমি তো দর্শনের ছাত্রী, আমি জানি অনুমানকেও প্রমাণ বলে গ্রহণ করা হয়। যখন অন্য কোনো প্রমাণ থাকে না হাতে, তখন অনুমানও প্রমাণ হিসেবে গণ্য হয়। সেই অনুমানের ভিত্তিতেই আমি বলছি, এবং কিছু তথ্য তো আছেই, যে এটা একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। সেই হত্যাকাণ্ডটা ঘটেছে একটি মেয়ের উপরে বলে, মেয়েদের উপরে যে ঘটনাটা খুব বেশি মানুষ নেয়, গ্রহণ করে, সেটা হলো তার উপরে যৌন নির্যাতন হয়, ধর্ষণ হয়, তারপর তাকে মেরে ফেলা হয়। এটাই সাধারণ ঘটনা বলে সবাই মনে করে। এক্ষেত্রেও সেইটাই খাইয়ে দেওয়া হয়েছে শাসক দলনেত্রীর পক্ষ থেকে। শাসক দলনেত্রী এই কন্যাটির উপরে বর্বরচিত যে হত্যাকাণ্ড ঘটেছে, কন্যাটির হত্যাকাণ্ড ঘটেছে, এবং তারপরে ধর্ষণ হয়েছে বলে একটা প্রহসন বা মহড়া তৈরি করা হয়েছে। মৃতদেহের উপরে ধর্ষণ, এরকম কথা একটা রটিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ খুব সহজভাবেই নেয় যে একটি মেয়ে, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এদের মধ্যে নতুনত্ব কিছু নেই। আন্দোলন হবে না, কারণ এরকম আগে আবার একটা ঘটেছে, মানুষ তেমনভাবে কোনো প্রতিক্রিয়া দেবে না। এটাই শাসক দলনেত্রী ভেবেছিলেন। কিন্তু এই বীভৎস হত্যাকাণ্ড একদিকে, ধর্ষণটা তার উপরে স্রেফ চাপিয়ে দেওয়া
বলে আমি মনে করি। এটা একটা দিক। আর তুমি যেটা বলছো, কেন সেটা যদি জিজ্ঞেস করো পরে বলছি। আর তুমি যেটা বলছো অন্যদিকে আন্দোলনটা আমি কিভাবে দেখছি, এবং অনেকেই বলছে আন্দোলন তো কিছুদিন চলবে, তারপর থেমে যাবে। কথা সত্যি, কিন্তু এটাও সত্যি, আমাদের মানতেই হবে সত্যি বলে, যে আন্দোলনের যে রূপ আমরা এখন এই ঘটনাকে কেন্দ্র করে দেখলাম, বিভিন্ন স্তরের মানুষরা, আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি, ডাক্তাররা প্রায় সব ক্ষেত্র থেকে নেমে পড়েছে, শিল্পীরা নেমেছে, সংস্কৃতি জগতের মানুষরা নেমেছে, আইনজীবীরা নেমেছে। এক একটা পেশা ধরে ধরে যদি তুমি দেখো, তাহলে বিভিন্ন পেশার মানুষরা আজকে আন্দোলনে নেমেছে। এবং লক্ষণীয় যে এমন মানুষরাও আন্দোলনে নেমেছে যারা একদিন চটি চাটা অথবা শাসক দলনেত্রীর কাছের মানুষ বলে গণ্য হয়েছিল অনেকের কাছে, তারাও নেমে পড়েছে, তারাও নেমেছে। এবং যারা নীরব থেকেছিল যাতে শাসক দলনেত্রীর রোষানলে না পড়তে হয়, তারাও নেমেছে। অতএব একটা আন্দোলনের ব্যাপক রূপ আমরা বহুদিন বাদে দেখলাম। এই ধরনের আন্দোলন সেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় দেখা গিয়েছিল, আর তারপরে এখন দেখা গেল। এক্ষেত্রে এর সঙ্গে আমি একটা যোগ করে দেবো যে আন্দোলনটা কি হবে শেষে। তুমি তোমার প্রশ্ন, কি মনে হয় আন্দোলন কি স্থায়ী হবে, আন্দোলন কি কোনো ফল এনে দিতে পারবে, সুফল এনে দিতে পারবে, এই ধরনের প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে আমার উত্তর হলো, আমার অভিজ্ঞতা থেকে যা দেখেছি, আমাদের দেশে গণ আন্দোলন হতে দেওয়া হয় না, যেটা খুব দরকার। গণতন্ত্রে গণ আন্দোলন, জনজাগরণ ঘটবে অন্যায়ের বিরুদ্ধে, গণ আন্দোলন হবে, গণ অভ্যুত্থান হবে, এবং সেই গণ অভ্যুত্থানই প্রয়োজন ছিল। মানুষ বুঝিয়ে দেবে যারা শাসক দলে আছে, গদিতে বসে আছে, যে তোমার গদি টলমল করে দিতে আমরা পারি। এটাই আন্দোলন। কিন্তু এক্ষেত্রে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়ও ঘটেছে, এবারও ঘটতে চলেছে বলেই আমার বিশ্বাস। এই আন্দোলনটা প্রথমে হাইজ্যাক করে বুদ্ধিজীবীরা, এক্ষেত্রেও হয়েছে। জনগণের আন্দোলন হতে না হতেই শিল্পী সংস্কৃতি জগতের সব মানুষজনেরা, যারা সব চুপ করে বসেছিলেন এতদিন, তারা সব নেমে পড়েছেন। এবং এইবারে যেটা হবে, ওখানেও হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, আন্দোলনটা রাজনৈতিক একটি দল, যারা বর্তমানে শাসক দল, তারা তাদের মধ্যমণি যিনি ছিলেন তিনি হাইজ্যাক করে নিয়েছিলেন অনশন মঞ্চ করে। ওই সময় সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় আমি প্রত্যক্ষভাবে দেখেছি, আমি যাইনি সে মঞ্চে। এই এখন যিনি শাসক দলনেত্রী, অতএব তিনি সেই পথ ধরে শাসক দলনেত্রী হয়েছেন, এবং উনি এবারেও সেইভাবে কথা বলছেন। এখন তিনি শাসক দলনেত্রীর পদে থেকেই বলছেন, পুরো আন্দোলনটার পুরোভাগে রয়েছে বা পশ্চাতে রয়েছে বা প্ররোচনা দিয়েছে বাম, সিপিআইএম এবং বিজেপি দল, পরিষ্কার বলছেন। অর্থাৎ হ্যাঁ, তারপরে আবার শ্যামও জুড়েছে, কাকে বলেছে জান না, উনি তো শব্দ ভাণ্ডার ওনার রয়েছে মাথার মধ্যে, উনি নানান শব্দ ব্যবহার করেন এবং মনে করেন উনি খুব বিদ্বান, যে সেটা প্রকাশিত হবে তার দ্বারা। তো উনি নিজেই, আর কেউ কোনো রূপ দেওয়ার আগে উনি নিজেই রাজনৈতিক রূপ দিলেন, আন্দোলনটার একটা রাজনৈতিক দিক দেখতে পেলেন। উনি আন্দোলন করেছে নাকি এরাই, কথাটা সত্য নয়। কথাটা হচ্ছে, আসল কথা হলো সব স্তরের মানুষ এর রূপটা দেখতে পেয়ে বেরিয়ে এসেছে। সুতরাং আন্দোলনের এই রূপটাকে অগ্রাহ্য করা যাবে না, কিন্তু ফল যেটা হবে পরিশেষে, আন্দোলনটা ওই রাজনৈতিক দলের দ্বারাই কেউ না কেউ লুফে নেবে, হয় সমবেতভাবে। যদি বিরোধী দলগুলো একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই আন্দোলনটাকে কাজে লাগাতে পারত, তাহলে দেশের জন্য, রাজ্যের জন্য সেটা ভালো হতো। কিন্তু সেটা কখনোই হয় না। কোনো দলই চায় না অন্য দলের সঙ্গে কাজ করতে, প্রত্যেকটা দল চায় গদিটা আমার চাই। এখানে আমাদের সংকট। ফলে এখন যে কি হবে বলা খুব মুশকিল। আর একটা দিক থেকে তুমি যদি প্রশ্নটা তোলো, তাহলে আমি উত্তর দেব, সেটা হচ্ছে তদন্ত। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর BG দস্তিদার।
স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।